এক লোকে হজ করার সময় 7টা কঙ্কর মারতে মারতে 7টা কঙ্কর শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে রাগে গুছায়ে তার পায়ের জুতা খুইলা ইডা মারতেছে, জুতা খুইলা ইডা মারতেছে, শয়তানটা মাইরা লই। আমি তাকে ধন্যবাদ জানাই তার আবেগটাকে, যে শয়তানদের তার 7টা ইডা মাইরা আফসোস গেছে না, সে শয়তানকে আরো মারবো, পায়ের জুতা খুইলা মারছে। কিন্তু ওই শয়তানকে আপনার বাড়িতে কখনো সুখ খাইছেন? কখনো সুখ খাইছেন? আল্লাহ বলেন শয়তানের চোখ খারাপ সুদখোর, শয়তানের চোখ শয়তান সুদখোর, একটা সুদখোর। এজন্য আমি আপনাদের ছেলে, এজন্য আপনাদের আত্মসমালোচনা করে যাচ্ছি। বুঝবেন, রাগ করেন না, আমার উপরে রাগ করেন না, আপনার পায়ে ধরি, আপনি সুদ খাওয়া ছেড়ে দেন। আমি দেখতেছি আপনি জাহান্নামে চলে যাইতেছেন, আমি আপনার সন্তান হইয়া আমি এটা দেখতে চাচ্ছি না, পাইতেছি না। বিশ্বাস করেন, কুরআন হাদিস গেটে যা বুঝছি, একটা সুদখোরের কোনো রক্ষা নাই, কোনো রক্ষা নাই। এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর শাস্তি। আব্বা যদি আপনি বুঝতেন, দেখতেন, আপনার জীবনে হয়তো না খেয়ে মারা যাইতেন, তবুও সুদ খাইতেন না। এই জন্য আব্বা আপনার পায়ে ধরি, তবুও সুদ খাওয়া ছেড়ে দেন। আপনার জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবেন না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতেও পারবো না কত ভয়ঙ্কর যে জাহান্নামের আগুন। এই আগুনে সহ্য করতে পারবেন না, থাকবেন না। এজন্য আমি বলবো আপনারা যতটুকুই পারেন এখন থেকে নিয়ত করেন ব্যবসাটা বন্ধ করে দিচ্ছি। ব্যবসা কি আপনার হালাল ব্যবসা বন্ধ করে দিবার লাগে কইছি? ব্যবসাটা বন্ধ করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়া পাঠাইছে। অবশ্যই আপনি না খেয়ে মারা যাবেন না, না খেয়ে মারা যাবেন না। ফিরে আসুন, আপনার হাতে ধরি, পায়ে ধরি। জাহান্নাম বড় কঠিন, সহ্য করতে পারবেন না। এজন্য বলি ফিরে আসুন, এটা ছেড়ে দেন, ছেড়ে দেন, ছেড়ে দেন। এখন আসেন, আমি আপনার পায়ে ধরি। আমি দেখতেছি আপনি জাহান্নামী, এজন্য বলতেছি। রাগ করেন না আব্বা, রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না, ক্ষমা করে দিয়েন। তবুও বলবো সুদ ছেড়ে দেন, তবুও বলবো সুদ ছেড়ে দেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। সুদ খাওয়া ছেড়ে দিন। আর যদি এরপরও যদি কেউ সুদ খায়, আপনি নিয়ত করেন যে আমি এটা শেষ করে ফেলব। সবচেয়ে একটা সুদ ছেড়ে দিন, বাকিগুলো আস্তে আস্তে ছাড়েন। সবচেয়ে কাঁচা টেহা দিয়া যেটা লাগা, টেহা দিয়া, টেহা ডাইরেক্ট টেহার মুখ না, টেহা যেটা, এটার থেকে ফিরায়েন, এটার থেকে ফিরায়েন। এটার গুণাটা বেশি। বলে গেছেন কিভাবে জাহান্নাম থেকে বাঁচতে হবে, বলে গেছেন আমরা দুনিয়াতে সুখ শান্তিতে চলতে গেলে কি কি করতে হবে, সম্পূর্ণ আদর্শ দিয়ে আমাদের কাছে রেখে কমপ্লিট করে গেছে। ওইখান থেকে বেছে বেছে দুই একটি কথা বলব। নবীজি বলেন, তোমরা যদি ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে 7টি বদ আমল থেকে বেঁচে থাকবেন। আসলে আমরা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারি তাই না জান্নাতে যাইতে পারবো। আর যদি জাহান্নাম থেকে বাঁচতে না পারি তাহলে জান্নাতে যাওয়ার কোনো আশা করতে পারি না। অনেক সময় আমাদের উস্তাদরা বলতো যে আমার মাদ্রাসার যদি সুনাম না কামাইতে পারো অসুবিধা নাই, বদনাম কামায়ও না। এটার অর্থ হইল সওয়াব না করতে হলে গুনাহ করো না। গুনাহ না করলে আল্লাহ তাআলার রহমতের নজর পড়লে তুমি জান্নাতেও চলে যাইতে পারো। কিন্তু কিছু কিছু ভয়ঙ্কর বদ আমল আছে, যে বদ আমলগুলো যদি আমাদের মাঝে থাকে তাহলে আমরা কখনো জান্নাতের আশা করতে পারবো না, চিরস্থায়ী জাহান্নামে যাইতে হবে। তাহলে এই 7টি বদ আমল নবীজি ইঙ্গিত করে করে গেছেন এবং মুসলিম শরীফের একটা অধ্যায়ের মধ্যে এই ভেঙ্গে চুরে এই 7টি বদ আমলের আলোচনা করছেন এবং বলছেন এই 7টি বদ আমল থেকে যদি বেঁচে থাকতে পারো নিশ্চয়ই তুমি জাহান্নাম থেকে বেঁচে যাবে, আর জাহান্নাম থেকে বাঁচতে পারলেই তুমি জান্নাতে যাইতে পারবে। তাহলে ওয়াজটা মোটামুটি গুরুত্বপূর্ণ না? আমি যেহেতু আপনাদের সন্তান, ওয়াজটা করতে গেলে কিছু আত্মসমালোচনাও হইতে পারে, দয়া করে মাইন্ড করবেন না। নবীজি বলেন তোমরা 1 নাম্বার বদ আমল থেকে বাঁচো। এই আমি কিন্তু বলি নাই, নবীজি বলছে, কথাটা ওই ওজনেই শুনেন। নবীজি বলেন তোমরা যদি জান্নাতে যেতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও,
তাহলে 1 নাম্বার বদ আমল হইল তোমরা শিরিক থেকে বাঁচতে হবে, শিরিক করা যাবে না। শিরিক এত বড় ভয়ঙ্কর গুনাহ, যদি কেউ যদি শিরিক করে সে চিরস্থায়ী জাহান্নামে যাবে, সে জান্নাতে যাইতে পারবে না। শিরিকের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে অনেকবার নিষেধ করেছেন এবং ভয়ঙ্করভাবে নিষেধ করেছেন। লুকমানের হাকিমের ছেলেকে ওয়াজ করতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে আমার প্রিয় বৎস, আমার কলিজার টুকরার ছেলে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, তুমি আল্লাহ তাআলার সাথে কখনো শিরিক কইরো না। শিরিক এত ভয়ঙ্কর গুনাহ, নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক ক্ষমা করেন না। তাহলে আমরা 1 নাম্বার কি বুঝতে পারলাম? শিরিক করা যাবে না। আল্লাহ তাআলা এমনও কথা বলেছেন যে কোন নবীও যদি শিরিক করত, নবীদের পিছনের সমস্ত নেক আমল আমি বরবাদ করে দিতাম, নবীদেরও আমল আমি ঠিক রাখতাম না, বরবাদ করে দিতাম। এবার বুঝতে পারছেন, নবীদের ব্যাপারে যদি আল্লাহ তাআলা শিরিক করলে এত ভয়ঙ্কর কথা বলতে পারে, আর আমরা যদি শিরিক করি তাহলে আমাদের অবস্থা কি হবে? ওয়াজটা যদিও মজা না, এত উপকারী, যদি মানতে পারেন আপনার জীবন আমার জীবন সার্থক হয়ে যাবে। 1 নাম্বার আমরা কি বুঝলাম? শিরিক করা যাবে না। শিরিক তো কত প্রকার, বলে তো শেষ করা যাবে না। আমরা দেখা গেছে কি খ্রিস্টান যারা আছে তারা ঈসা নবীকে আল্লাহর পুত্র মনে করে, আল্লাহর অংশ মনে করে তারা শিরিক করে। হিন্দু রাজারা আছে, হিন্দু ভাইরা, সনাতন ধর্মের ভাইয়েরা, তারা বিভিন্ন দেবদেবীকে আল্লাহ তাআলার সমকক্ষ মনে করে তারা শিরিক করে। কিন্তু আমাদের মুসলমানদের মধ্যে অনেক মা বোনেরা আছে, বাবা ভাইয়েরা আছে, তারা মাজারে গিয়ে সেজদা দিয়ে শিরিক করে। এজন্য আমরা সব বুঝি শিরিক সামান্য চিকন গুনাহ, এটা যদি করি ঈমান নষ্ট হয়ে যাবে। এজন্য শিরিক থেকে বাঁচতে হবে। সময় নাই লম্বা চড়া ব্যাখ্যা দেওয়ার মতো কোনো সুযোগ নাই। 2 নাম্বার শুধু শুনে রাখবেন, জাস্ট শুধু একটু বলে যাব। 2 নাম্বার জাদু করা, সিহরুন, জাদু করা। জাদুটা এত খারাপ, নবীজি বলেছেন কাউকে যদি তোমরা জাদু করো, জাদুর কিন্তু প্রতিক্রিয়া আছে। জাদু করা, জাদুতে বিশ্বাস করা, জাদুতে ঈমান আনা। কেউ যদি জাদুতে ঈমান আনে, আল্লাহ কি কইতাম, এই বিষয়টা আমার বিশেষ করে আমার মা বোনদের মধ্যে এত বড় খারাপ অভ্যাস। দেখা গেছে কি এই বাড়ির থেকে ওই বাড়ির বিয়া চাইছে, ঘটনাক্রমে এদের মনে হইলো আমরা এই আত্মীয়টা করব না, আমাদের সম উপযোগী না, হ্যাঁ বিয়াটার কথা না করে দিলে না করছো ঠিক আছে দেহুম নে, আমার ফিসি নি বুড়ো গিয়া কি করে কবিরাজের বাড়ি গিয়া, হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করে, কালো জাদু করে। এরপরে যদি না পরে এমন এক জাদু দে, এমন এক বান দে, শিং মাছের মধ্যে, জাগুর গাছের মধ্যে তাবিজ বাইন্দা ছাইরা দে, জাগুর মাছ যেভাবে পাগল হয়ে ঘুরবো, ওই মানুষটাও পাগল হয়ে ঘুরে। এরকম আছে কিনা? সাবধান, কেউ যদি জাদুতে বিশ্বাস করে, জাদু করে, তার ঈমান থাকবে না। আর যার ঈমান থাকবে না সে কখনো জান্নাতের আশা করতে পারে না। আরে ওয়াজ মাহফিলগুলো তো এইগুলো জানার জন্যই, আপনারা জানেন, বুঝেন। 2 নাম্বারে কি? জাদু করা যাবে না। 3 নাম্বার, এটাও আমাদের সমাজে খুব ইদারিং খুব প্রবল পাচ্ছে। 3 নাম্বার যে অপরাধরা, নবীজি বলছে ওই অপরাধ থেকেও তোমরা বাঁচো। 3 নাম্বার হইল ইতিমের মাল আত্মসাৎ করো না। দেখা গেছে বড় ভাইটা যদি মারা যা, ছোট 2টা বাতিজা হ্যাঁ রাইখা মারা গেছে, তাদের সম্পত্তিগুলা কিভাবে কুচায়া কলমের গুতা দিয়া নিজের দিকে আনতে পারে, এই চিন্তা নিয়ে সারাদিন ঘুরে। এমনও হয় সই সর্দারের ঘুষ দিয়া বেড়া, আর তাদেরকে এমনভাবে যন্ত্রণা দেওয়া শুরু করে, যেমন যন্ত্রণা পায় যেমন নানিবের গেলে জায়গাটা আত্মসাৎ করতে পারে। নবী বলেন না, এরকম ইতিমের কেউ যদি 1 বিঘা বলতে কি, এই যে 1 বিঘা জমি যদি কারো আত্মসাৎ করে, জেনে রাখবা তুমি যেন জীবন্ত আগুন তোমার পেটে ঢুকাইয়া দিলা। নাউজুবিল্লাহ বলবেন না? এজন্য কি করতে হবে? এতিমের মাল আত্মসাৎ করা যাবে না। 4 নাম্বারটা বইলা লাভ নাই। 4 নাম্বারটা আমাদের এলাকাতে নাই, এটা শহর বন্দরে আছে। কমু
না বাদতাম ওইটা বলতাম, রাগ করতেন না তো? হ্যাঁ, রাগ করলেও কিচ্ছু করার নাই, নবীজি বলছেন। 4 নাম্বার হইল সুদ খাওয়া। কি খাওয়া? সুদ খাওয়া আছে মেদা? আছে। আরে কি কও? আস্তাগফিরুল্লাহ। আরে একটা ছেলে যদি মদ খা, নেশা করে, এই মাত্র মদ খায় এই মসজিদটা ঢুকতে চা, যত খারাপ মানুষ হোক কইবে নাফর মান্না না, নাফর মান্না, তুই মদ খায় মসজিদে ঢুকতেছ, ফের জারু দিয়ে বের করবো, ঠিক না? কিন্তু একটা সুদখোর মসজিদের আগের কাতারে নামাজ পড়ে। এই কথাগুলো কিভাবে বলবো আমি? কেউ যদি 1 দিরহাম সুদ খায়, নবীজি বলেন তার আপন মায়ের সাথে 34 বার জিনার গুনাহ তার আমল নামায় হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আরে 1 দিরহাম সুদের শাস্তি যদি এরকম হয়, তাহলে বুঝেন 70টা শাস্তি আছে। 1 দিরহাম সুদ খেলে 70টা শাস্তি, এরকম 70টা শাস্তি। আরেকটা শাস্তির কথা হাদিসে আসছে, সে কিয়ামতের দিন পাগলের মতো হাসরের মাঠে উঠবে, তাকে মানুষ দেখেই চিনে ফেলবে সে একটা সুদখোর ছিল। আরে দেখেন, আমাদের এলাকার একটা নৌজওয়ান যুবক ভাই, 16-17 বছর, তার বয়স আর কি, আর সে বুঝে কি? সে যদি একটা মেয়ের সাথে প্রেম করে, একটা মেয়ের সাথে অবৈধ কাজ করে, ইজ্জত নষ্ট করে, আকাম কুকাম করে, আমরা এলাকার সর্দাররা মিলা, বাড়ির মাতাব্বর মুরব্বীরা মিলা তারা ডাইকে আইনা তাকে বিচার করি, তার গলার মধ্যে জুতার মালা পর্যন্ত দেয় যে তুমি আমার বাড়ির ইজ্জত নষ্ট করছো, আমার মেয়ের ইজ্জত নষ্ট করছো, এই জন্যে তুমি এত বড় জঘন্য পাপ করছো, এই জন্য তোমার বিচার করা হয়েছে, তাকে জুতার বাড়ি পর্যন্ত দেওয়া হয়। হে, কিন্তু হের আপন মায়ের সাথে জিনা করে নাই, আপন বোনের সাথে জিনা করে নাই, কিন্তু একটা সুদখোর যে নাকি 34 বার আপন মায়ের সাথে জিনা করার অপরাধ করেছে, তার কি বিচার করলেন? আস্তাগফিরুল্লাহ। স্পষ্ট কথা বলে যায়, বাজান সুদে যায়েন না, সুদ খাওয়ার মধ্যে কোনো শান্তি নাই। বিশ্বাস করেন একটা সুদখোরকে নিয়ে আপনার বাড়িতে দাওয়াত খাওয়াইয়া তাকে একটা কথা জিজ্ঞাসা করবেন, ভাই তোমার তো অনেক টাকা নগদ প্রতি মাসে ইনকাম হয়, তুমি বলো তো তোমার আসলে কি শান্তি আছে কিনা? কইব ঘুমের ট্যাবলেট ডাবল খাওয়া লাগে। বিস্তারিত বলা যাবে না, তবে সুদ খাওয়া এত ভয়ঙ্কর। ওই দিন ফেসবুকে দেখছি, শুনেন মজার ঘটনা, ফেসবুকে দেখছি মানুষ হজ করতে জানা, আমি হজ টজ করছি না, শুনছি আর কি। তো হজ করার সময় 7 চক্কর দিয়া 7টা কঙ্কর মারা লাগে। তো এক লোকে হজ করার সময় 7টা কঙ্কর মারতে 7টা কঙ্কর শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে রাগে গুসায়ে তার পায়ের জুতা খুইলা ইটা মারতেছে, শয়তানটা মাইরা লই। আমি তাকে ধন্যবাদ জানাই, তার আবেগটাকে, যে শয়তানটা তার 7টা ইডা মাইরা আফসোস গেছে না, সে শয়তানটা আরো মারবো, পায়ের জুতা খুইলা মারছে। কিন্তু ওই শয়তানকে আপনার বাড়িতে কখনো সুদ খাইছেন? আল্লাহ বলেন শয়তানের চেয়ে খারাপ সুদখোর, শয়তানের চেয়ে শয়তান সুদখোর, একটা সুদখোর। এজন্য আমি আপনাদের ছেলে, এজন্য আপনাদের আত্মসমালোচনা করে যাচ্ছি, বুঝবেন। রাগ করেন না, আমার উপরে রাগ করেন না, আপনার পায়ে ধরি, আপনি সুদ খাওয়া ছেড়ে দেন। আমি দেখতেছি আপনি জাহান্নামে চলে যাইতেছেন, আমি আপনার সন্তান হইয়া আমি এটা দেখতে চাচ্ছি না, পাইতেছি না। বিশ্বাস করেন, কুরআন হাদিস গেটে যা বুঝছি, একটা সুদখোরের কোনো রক্ষা নাই। এত ভয়ঙ্কর আযাব, এত ভয়ঙ্কর শাস্তি। আব্বা যদি আপনি বুঝতেন, দেখতেন, আপনার জীবনে হয়তো না খেয়ে মারা যাইতেন, তবুও সুদ খাইতেন না। এই জন্য আব্বা আপনার পায়ে ধরি, তবুও সুদ খাওয়া ছেড়ে দেন। আপনার জাহান্নামের ভয়ঙ্কর আযাব সহ্য করতে পারবেন না। আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাইতেও পারবো না কত ভয়ঙ্কর যে জাহান্নামের আগুন। এই আগুনে সহ্য করতে পারবেন না, থাকবেন না। এজন্য আমি বলবো, আপনারা যতটুকুই পারেন এখন থেকে নিয়ত করেন ব্যবসাটা বন্ধ করে দিতে। ব্যবসা কি আপনার হালাল ব্যবসা বন্ধ করে দিবার লাগে খুশি? ব্যবসাটা বন্ধ করে দেন, দেখবেন আল্লাহ তাআলা আপনাকে রিজিক দিয়া পাঠাইছে। অবশ্যই আপনি না খেয়ে মারা যাবেন না, ফিরে আসুন। আপনার হাতে ধরি, পায়ে ধরি, জাহান্নাম বড় কঠিন, সহ্য করতে পারবেন না। এজন্য বলি ফিরে আসুন, এটা ছেড়ে দেন। এক্ষণ আসেন, আমি আপনার পায়ে ধরি।
আমি দেখতেছি আপনি জাহান্নামী, এজন্য বলতেছি রাগ করেন না আব্বা, রাগ করেন না, মনে কষ্ট নিয়েন না, ক্ষমা করে দিয়েন। তবুও বলবো সুদ ছেড়ে দেন, তবুও বলবো সুদ ছেড়ে দেন। এত ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর। আল্লাহ তাআলা এই ভয়ঙ্কর গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করো। সকলে বলুন আমিন। সুদ খাওয়া ছেড়ে দিন। আর যদি এরপরও যদি কেউ সুদ খায়, আপনি নিয়ত করেন যে আমি এটা শেষ করে ফেলব, সবচেয়ে একটা সুদ ছেড়ে দিন, বাকিগুলো আস্তে আস্তে ছাড়েন। সবচেয়ে কাঁচা টেহা দিয়া যেটা লাগা, টেহা দিয়া টেহা ডাইরেক্ট টেহার বদলা টেহা যেটা, এটার থেকে ফিরায়েন, এটার থেকে ফিরায়েন। এটার গুণাটা বেশি কুইসাল, এটার শাস্তিটা বেশি, এলে এটা ছেড়ে দেন। আর বাকিগুলা আপনারা ছাড়েন আস্তে আস্তে, যেগুলোতে জয়রা গেছেন, হুট করে আইতে পারতেন না, দ্রুত নিয়ত করেন ছেড়ে দেন। এরপরেও যদি না ছাড়েন, কিচ্ছু করার নাই। যতদিন পর্যন্ত এই এলাকাতে সুদ থাকবে, ততদিন পর্যন্ত এই এলাকাতে বরকত হবে না, এই এলাকাতে শান্তি হবে না। ওই সুদকুট্টির কারণে এই এলাকাতে গজব নাজির হইতে থাকবে, এই এলাকাতে বরকত উঠে যাবে, আপনার এলাকাতে সম্মানিত হবে না, এই মসজিদরা 5 তলা বিল্ডিং হবে না, এটা সত্য কথা। তাহলে আপনি কি করবেন? আপনি তো পারবেন না তার সাথে, তার তো টাকা বেশি, পারবেন না টাকার গরম। তাহলে কি করবেন? নিয়ত করেন, আজ থেকে কোনো সৎখুরের সাথে বন্ধুত্ব রাখবো না, আজ থেকে কোনো কাঁচা সৎখুরের সাথে দাওয়াত খাইব না, কোনো কাঁচা সৎখুরের সাথে বৈশাখ চাও খাবো না, কোনো কাঁচা সৎখুরের সাথে আত্মীয়তাও করবো না। দেখবেন যখন আপনারা আলাদা হয়ে যাবেন, সমাজের মধ্যে যেহেতু চিহ্নিত হয়ে যাবে, তখন আপনি সুদ ছেড়ে দিব। ছাড়বো না? অন্তত আমরা এই প্রতিবাদটুকুন করতে পারবো না যে তাদের সাথে কোনো সম্পর্ক রাখবো না? পারবো না? যাক, বেশি কয়ে লেছে, আর কইতাম না। বেশি কইলে আমার আবার যাই হোক কোনোভাবে দাওয়াত পাইছে, আর দাওয়াত পামু। আচ্ছা, কঠিন একটা কথা কয়ে লাই। নুরুজ্জামান আশরাফি সাহেব হুজুরের সাথে একটা মাহফিলে গেছিলাম, এমনভাবে বয়ান করছি, করার পরে হে গাড়ির গ্লাস হয় ডাহে। নুরুজ্জামান আশরাফি হুজুর মুসাফা করবার লাগে মনে হাত দিয়ে লইছে, গ্লাসটা হুলেন। আমি না, বয়ান আছেন সুদের। পরে হুলছে, উল্লা হুজুর ওই কথা কইতেছে, হুজুর বাজান কিতা? ও হি হুজুর কই না ও হুজুর, আচ্ছা ঠিক আছে, আমাদের বাস দাই, আমার বাস দাইছে আয়েসেরা ক হুজুর আপনারা কোরআন হাদিসে ওয়াজ করছেন, কোনো সমস্যা নাই, আমনের উপরে কোনো রাগ বসা নাই, কিন্তু আপনার এই ওয়াজটা করবার লাগে শিখাই দিছে, একটা নামটা কয়ে যেত, নামটা বলে কয়ে যেত। তবে একটা লোক শিখাই দিছে, নাম তো জানি না। যাক, এখানে আবার কেউ শিখাই দিছে না, কইলাম নিজের থেকে কইতেছি, কারণ নবীজি বলে গেছেন এই ওয়াজগুলা এই এলাকাতে আইসা করা আমি মনে করি আমার উপরে দায়িত্ব, এজন্য করলাম। কেউ ভালো ফাইলে পাইবেন, না পাইলে নাই। 5 নাম্বার অপরাধ, ভেঙ্গে চুরে বলতেছি, খারাপ লাগতেছে, মজা লাগতেছে না মনে বেশি। যখন মনে করবেন বলে মজা লাগতেছে না, বক্তা অভাব দেয় না, মসজিদে বই রয়েছে, টুস করে উঠতে যাম, আরেকজন আওয়াজ করবো, এমন সুন্দর সুর, মন বানি সারা রাত। আমার এটা সারা রাত থুলন যেত না, কাইলে কি যে বুগা। যাক, 5 নাম্বার, কোনো প্রাণীকে হত্যা করা বড় অপরাধ। কোনো অপ্রয়োজনীয় কোনো প্রাণীকে হত্যা করা, বিশেষ করে ইয়াং যুবকদের মধ্যে দেখা যায় কি, তারা রাস্তা দিয়ে হাঁটতেছে, একটা রেখে দুস্থ আমার হাতের নিশানা কত সুন্দর জানস, সেটা একটা ডিল্ল একটা ইটা মারে, এটা দিয়ে পাখিটাকে মেরে ফেলে। কাল কিয়ামতের দিন হালাল প্রাণী জবাই রেখাইছেন, এটা কোনো সমস্যা না, কিন্তু অযথা একটা প্রাণীকে মারছেন, কাল কিয়ামতের দিন ওই প্রাণীটা কাল কিয়ামতের দিন হাসরের মাঠে উইটা আপনাকে হত্যার মামলা দিবে। তখন কি উকিল দ্বারা করাইতে পারবেন টেহা দিয়া? আপনাকে হত্যার মামলা দিবে, বলবে এই লোকটা আমাকে অযথা মারছে, আমি বিচার চাই। তখন কি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন? এজন্য নবীজি বলেছে কোনো প্রাণীকে হত্যা করা যাবে না। আর আমরা প্রাণী কি, আমরা তো মানুষ মেরে না, কাজ্জা লাগলে গোষ্ঠীর দাফট, টেহার গরম, বংশের গরম, বংশের গরম দেহায় এই মসজিদের 5 তালা করে লেতার না। বংশের গরম হকল তা কাজ্জার মেয়ের গিয়ে ভাল লাগে না, দেলা মুটে জনে বলে 5 লাখ দেলাই দীক্ষা দে না না। তবে হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমাদের এই এলাকায়, ইসলামাবাদ এলাকায় আমরা যতটুকু জানি বড় দলের কোনো ঝগড়া হয়েছে না। এজন্য আমরা মনে করি আমাদের মুরব্বী যারা আছে, সাহেব সর্দাররা যারা আছে, অন্য অন্য এলাকার তুলনায় বহুত বালা, ঠিক না? এই ব্যাপারে বহুত বালা, ঝগড়া লাগানো এই ব্যাপারে বহুত বালা। এই বালাটা বালা কোন লাগতো না, খারাপটা কুচি বালাটা কোন লাগতো না, না হলে তোকে বলে 1 রুপা বালা। তাহলে 5 নাম্বার কি? ইতিমের মাল। আর 5 নাম্বার হলো কোনো প্রাণীকে হত্যা করা যাবে না।
6 নাম্বার, সুতি সাধু নারীকে অপবাদ দেওয়া। বুঝছেন নি কথা? আমার ভাষা বুঝেননি? সুতি সাধু নারীকে অপবাদ দেওয়া, অর্থাৎ অবিবাহিত একটা মেয়েকে অপবাদ দেওয়া, তার বদনাম করা। বিশেষ করে আমাদের মনে করেন আমার মেয়ের বিয়া ঠিক হয়েছে, আশেপাশে কিছু মানুষের দেখবেন মাথা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ নিজের পকেটের পয়সা খরচ কইরা যে বিয়া ঠিক হয়েছে গিয়া বদনাম করে বদলাম কিতা করবো জানেন নি? গিয়া হেন বইয়া চা খাইবার মধ্যে মধ্যে হুসবো, হুজছে সেটা করবো এই আমতে কিতা আমরা এলাকার আত্মীয় করতেছুন, ইয়া আব্দুর রহমান বেটার সাথে আত্মীয় করতেছুন। কুজি ইলার তো একটা মেয়ে আছে, ইলার মেয়েটারে কইসলাম আমার ছেলের দিয়া বিয়া করাইতাম, খোঁজখবর নিছুন নি? ও খোঁজখবর নিছি, শুনছি ভালোই। আপনি কিতা করেন? আপনারা বাড়ি কিতা ইসলামাবাদ হই? আমরা বাড়ি তো ইসলামাবাদ হই। তো খোঁজখবর নিছুন নি? বালা করে নিছি তো। আপনি কিতা করেন? ভালো না না আমি কইতারতাম না, ভালো করে খোঁজখবর লই হইন। দিছিনি দিছিনি নারীদেরকে অপবাদ দেওয়া। আরে আমাদের মেয়েদের বিয়া হইতে দেরি হয় কেন? এই কারণে জন্য নবীজি জানে এই সমাজে, আমার মনে হয় আমাদের এই সমস্যাগুলা নবীজি ওই যুগে দেখে দেখে বলে গেছেন। আমার কাছে এটাই মনে হয়, কিতাবগুলো পড়লে মনে হয় এইভাবে দেখে দেখে বলে গেছে, এই সমাজের কথাই বলে গেছেন মনে হয়। বলছে না, কোন সুদী সাদী নারীদেরকে অপবাদ দিও না, এটা খারাপ, এটা দিবা না, এদেরকে সম্মান করতে হবে। সময় নাই। 7 নাম্বার অপরাধ, জিহাদের ময়দান থেকে ফিরে আসা যাবে না। এখন আমাদের অনেক মুরব্বীরা কয় আমি কি জিহাদ করতাম? কেরে আপনি মুসলমান না? আপনি নবীর উম্মত না? কোন মুসলমান যদি মনের ভিতরে এমন চিন্তাধারা না রাখে যে কখনো যদি ইসলামের জন্য, আমাকে দ্বীনের জন্য যদি জীবন দিতে হয়, জিহাদ করতে হয়, করব না, এরকম চিন্তাধারা যদি থাকে, সে মুসলমান হইতেই পারে, সে মুসলমান হইছেই না। এই হাদিসটাকে আপনারা জানতেন? মনে তামান্না রাখতে হবে, জিহাদ যদি আমার করা লাগে ইসলামের জন্য, দ্বীনের জন্য, আল্লাহর জন্য যদি জিহাদ করতে হয়, আমি সর্বদাই প্রস্তুত আছি। আমার বয়স 70 হোক, আমি করব। করবেন না ইনশাআল্লাহ? এটা হাদিস, এজন্য বলা হয়। আচ্ছা, প্রত্যেকটা সাবজেক্টের সাথে এক একটা করে লম্বা লম্বা কাহিনী আছে, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। এগুলা আমি এই সময়ের ভিতরে বলতেও পারতাম না, আর আপনারা ধৈর্য ধরে শুনতেও পারতেন না। এজন্য শেষ কথাটা যেটা বলে গেলাম, যদি কখনো সময় আসে দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে হয়, জীবন দিতে হবে। মুসলমান তো ওই রকম মুসলমান হবে, তার ঘরে খাবার আছে কিনা দেখবে না, তার বউ ছেলে খাইতে পারতেছে কিনা সেটা দেখবে না, সবার আগে তার আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সামনে রাখবে। আর যখন আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে কখনো কটূক্তি করা হবে, কখনো মান সম্মান ক্ষুণ্ণ করা হবে, কোনো মুসলমান বসে থাকবে না, পরিজনে সে জীবন দিবে, তারপরও ঈমান দিবে না। কোনো নাস্তিক মুরতাদ যদি বাংলার জমিনে মাথা ছাড়া দিতে চায়, তাহলে আমাদের এই তাওহীদি জনতারা জীবন দিবে, পরিজনে নিজের জীবনটা দিবে। যতক্ষণ পর্যন্ত রক্ত আছে, সমস্ত রক্ত এই জমিনে ঢেলে দিবে, তবু আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইজ্জতকে নিচু করার জন্য দিবে না ইনশাআল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুক। যেই বদ আমলগুলোর কথা বলেছি, আল্লাহ তাআলা ওই বদ আমলগুলোতে আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান বয়ান করেছেন আমাদের এই মহল্লার কৃতি সন্তান হযরত মাওলানা মুমতাজ উদ্দিন সাহেবের।